আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা কথা বলবো খুবই ছোট্ট একটি টপিক নিয়ে। তবে টপিকটি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের পোস্ট বার্ন স্কার কন্ট্রাকচার নিয়ে। 8 বছরের ছোট্ট আখি মোমবাতির আগুন থেকে দুর্ঘটনাবশত তার ফ্রকে আগুন ধরে যায়। তার মা তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তার শরীরের 30% পুড়ে গিয়েছে। তাদের ইনস্টিটিউটে সে অনেক দিন ভর্তি ছিল। বার্ন আইসিইউ এসডিউ হয়ে শিশু ওয়ার্ড। তার পুড়ে যাওয়া শরীরের বড় অংশই ছিল ডিপ বার্ন। 3টি ধাপে আমরা তার চামড়া লাগানোর কাজ শেষ করেছিলাম। আমাদের আশঙ্কা ছিল সে হয়তো খুব বাজে টাইপ পোস্ট বার্ন ডিফর্মিটি নিয়ে ফেরত আসবে। তার মাকে পুরো ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে বলা হয়েছিল। নিয়মিত ফলো আপ, স্প্লিন্টিং, ফিজিওথেরাপি এবং প্রেশার গার্মেন্টস ব্যবহারের ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছিল। গতকাল ছিল তার 3য় ফলো আপ। ধীরে ধীরে তার পোস্ট বার্ন ডিফর্মিটিগুলো স্পষ্ট হচ্ছে। নেক, এক্সিলা এবং হ্যান্ডে কন্ট্রাকচার ডিফর্মিটি ডেভেলপ করেছে এবং ধাপে ধাপে অনেকটা সময় নিয়ে তার পরবর্তী অপারেশনগুলো করতে হবে। সাথে চলবে রেগুলার ফিজিওথেরাপি, স্প্লিন্টিং অ্যান্ড প্রেশার গার্মেন্টস। এরপর বড় হলে ব্রেস্ট রিকনস্ট্রাকশন এবং অন্যান্য। আনফর্চুনেটলি সে কিলয়েড ফর্মার। তার সাফারিংস আরও বেশি। বার্ন ভয়াবহ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। প্রথমে চলে জীবন রক্ষার লড়াই, তারপর বার্ন উন্ড ঢেকে দেওয়া, সবশেষে পোস্ট বার্ন কমপ্লিকেশন ম্যানেজমেন্ট এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লড়াই। বারবার অপারেশন, ফিজিওথেরাপি, ফলো আপ, সাথে চলে বাবা মায়ের অশেষ ধৈর্যের পরীক্ষা। প্রাথমিক পর্যায়ে এলে ফাংশন অনেকটাই ফিরিয়ে আনা যায়, কিন্তু পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা একদমই অসম্ভব। কিছু কিছু রোগীর এই সাফারিং চলে প্রায় পুরোটা জীবন। দশ বছরের পল্লবীর গল্পটা একটু আলাদা। বারান্দায় খেলতে গিয়ে দুর্ঘটনাবশত বাড়ির খুব পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজ ইলেকট্রিক তার ধরে ফেলে। ফলাফল হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন। এরপর 3টি বছর চলে মা এবং তার যুদ্ধ। বর্তমানে সে অনেকটাই স্বাভাবিক, নিজের কাজগুলো করতে সক্ষম, কিন্তু ফুটফুটে মেয়েটির আগের অবস্থায় ফিরে যাওয়া একদমই অসম্ভব। অথচ দুটো দুর্ঘটনাই প্রতিরোধযোগ্য ছিল। প্রয়োজন ছিল সচেতনতা এবং কিছু নিয়ম মেনে চলা। বার্ন প্রিভেনশনে কোনো বিকল্প নাই। ছোট বাচ্চাদেরকে কোনোভাবেই আগুন নিয়ে খেলতে দেওয়া যাবে না, বিশেষ করে রান্নাঘরে। ওরা যেন কখনোই একা না যায়। মোমবাতি, কুপিবাতি বাচ্চাদের হাতে না দেওয়াই উত্তম। রান্নার সময় একদম ছোট বাচ্চারা যাতে রান্নাঘরে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক বাচ্চা পাই যারা হয়তো রান্নাঘরে গিয়ে ডালের পাতিল অথবা ভাতের পাতিল উল্টে গায়ে ফেলে দিয়েছে। এমনকি একদম ছোট বাচ্চারা ডালের পাতিলে পড়ে গিয়েছে, এরকম বাচ্চাও আমরা পাই। গরম পানি কোনোভাবেই পাতিলে করে বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। অবশ্যই বালতিতে করে বাথরুমে নিয়ে যেতে হবে। ছাদে কিংবা ব্যালকনির খুব কাছে যদি হাই ভোল্টেজ ইলেকট্রিক তার থাকে, তাহলে এমন ব্যবস্থা করতে হবে যেন বাচ্চারা কোনোভাবেই সেই তারের সংস্পর্শে না আসে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে ফ্লোরের কাছে যে ইলেকট্রিক কানেকশনগুলো থাকে সেগুলো বন্ধ করে দেওয়াই উত্তম। এছাড়া ইস্ত্রি এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকতে হবে।